ওনার জবানের মধ্যে এত ধারালো ছিল। আমি আমার ব্যক্তিগত বিষয়ে একটা কথা বলবো। আমি একটা কিতাব লেখার কাজ শুরু করেছিলাম আজকে থেকে প্রায় কমপক্ষে 7 থেকে 8 বছর আগে। হুজ্জাতুল মুহিব্বিন নামে আমি একটা কিতাবের কাজে হাত দিয়েছি, যেটা আমার 146 খন্ড অলরেডি রেডি, কিন্তু সময়ের কারণে আমি কোনো মতেই ছাপাতে পারছি না। বিশ্বাস করেন কিনা জানি না, এখনো পর্যন্ত আমি ওগুলো ছাপানোর জন্য সময় করে উঠতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে মাথায় ঢুকলো আর 3 দিনের মধ্যে জীবনী বইটা রেডি হলো। সময় কয়দিন? 3 দিন। আমার সাথে আরো ছিল, ওই 22 ছিল, নিয়ামত ছিল, ঠিক কিনা বাবা? সময় কয়দিন? 3 দিন। আমি ছাপানোর পরে যখন বাবাজানের যে বক্তব্যটা আমি ওখানে দিয়েছি, ওটা যখন পড়ে দেখলাম, তখন আমার মাথায় আসছে ঘটনা কি। আমার জন্মের পরে আমার নাম দেওয়া হয়েছিল আবুল মোকাররম সরওয়ার জাহান আল ফয়সাল সুলতান করে। আমাকে যখন ভর্তি করায় দাদা হুজুর বলে, না, নামটা চেঞ্জ করে দাও, নাম দিবা হুজ্জাতুল মুবাল্লিগ, আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ। আব্বা হুজুর বলেছিলেন, বলে এটা মানুষ থেকে ধরতে নামটা নিতে সমস্যা হবে, নামটা চেঞ্জ করেন বাবা। তখন দাদা হুজুর বলেছিলেন, হুজ্জাত মানে দলিল আর মুবাল্লিগ মানে প্রচারকারী, সে আমার প্রচারকারী হবে। খোদা কি কসম, 146 খন্ড কিতাব লেখে রেখে দিয়েছে আজকে অনেক দিন, কিন্তু ছাপাইতে পারি নাই। যতক্ষণ না শাইখ শরীফুল্লাহ সুলতানপুরী কিবলা আলমের জীবনী রচনা করি নাই, ততক্ষণ আর কোনো কিতাব আমার দ্বারা লেখা সম্ভব হচ্ছে না। আমি ছাপাতে পারছি না, প্রকাশ করতে পারছি না। এবং এই জীবনী বইখানা না করার জন্য আমার কাছে অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হয়েছে, খোদাই বলে। কিন্তু তারপরও এইটা দ্বারা আমি ওনার কোনো শুকরিয়া আদায় করতে পারবো না, এবং এটা আমার কোনো বাহাদুরি নয়। এটা উনি যতটুকু